সালমান ভাই একজন বাংলাদেশের খুব প্রথিতযশা শিল্পী ছিলেন, খুব জনপ্রিয় শিল্পী, প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া একজন শিল্পী। আমার মতো হাজারো চলচ্চিত্র কর্মীদের হৃদয়ে স্থান করে নেওয়ার একজন নায়ক তিনি ছিলেন, স্বপ্নের নায়ক যাকে বলতাম আমরা সবাই। তো তার এই অকাল মৃত্যুটা আমাদের চলচ্চিত্রে অনেক ক্ষতির সৃষ্টি করেছে। তিনি থাকলে হয়তো চলচ্চিত্র আরো সমৃদ্ধ হতো, আজকের দিন হয়তো দেখতে পেতাম না। তার মৃত্যুর পরে যে তদন্তটা হয়েছিল, ময়নাতদন্তের রিপোর্টে নাকি ছিল যে আত্মহত্যা, এবং পুলিশ যে তদন্ত করেছে আত্মহত্যার কথাই বলা হয়েছিল। তো দেখেন, সালমান ভাই এত মানে এমন একজন মানুষ, আমি জানি না আসলে ঘটনাটা কি, এটা পুলিশ এখন যে তদন্ত করবে বা আবার তার ময়নাতদন্ত করে যে রিপোর্টটা আসবে তারপরে হয়তো আপনারা আমরা সবাই জানতে পারবো। তবে আমার কথা হলো, যদি কি অপরাধী হয়ে থাকে, যদি সালমান ভাইয়ের যদি হত্যাকাণ্ড হয়ে থাকে এবং তার সাথে জড়িত যারাই থাকবে, আমি চাইবো তাদের বিচার হোক। কিন্তু অযথাই কাউকে জড়িয়ে হয়রানি না করাটাকে আমি শ্রেয় মনে করি। এতে করে আমরাও বিব্রত হই, আর সালমান ভাই 29 বছর পরে তার আত্মা হয়তো একটু সো আমি বলবো যে সঠিকভাবেই হোক এবং কাউকে হয়রানি করা না হোক, অযথা হয়রানি করা না হোক। যারা জড়িত, যদি সেরকম কিছু হয়ে থাকে, হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে অবশ্যই তাদের বিচারক শাস্তি উপযুক্ত। আর যদি না হয় তাহলে কাউকে হয়রানি করা।